আজকে এই টিফিনটা ব্রেড চিজ দারুণ তো। এখন খাস না, এখন খাস না, স্কুলে গিয়ে খাবি। বাচ্চাকে স্কুলে পাঠাতে গেলে প্রথম যে কথা মনে আসে, আজ টিফিনে কি দেব। টিফিনটা হতে হবে স্বাস্থ্যকর এবং সুস্বাদু। সেই কথা মাথায় রেখে আজ বানিয়েছি প্রোটিন সমৃদ্ধ একটা টিফিন, যেটা বানাতে পারবেন খুব সহজে। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর, সঙ্গে আছি আমি ঋতুপর্ণা। এখানে আমি 4টি ব্রেডের স্লাইস নিয়েছি। এটা ব্রাউন ব্রেড নয়, হোয়াইট ব্রেড। এরপর বানিয়ে নেব স্টাফিং। এখানে প্রধান উপকরণই হলো ভেজানো মুগ ডাল। এটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর বাটার সময় 1টা কিংবা 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে রাখতে হবে। আর নিয়েছি, দেখুন এখানে 1/4 কাপ পনির নিয়েছি, এটা ঘরে বানানো পনির। নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা অরিগ্যানো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। পনির এবং মুগ ডাল দুটোই খুব সুন্দর একটা প্রোটিন, যেটা খেতেও ভালো লাগে এবং শরীরের জন্য উপকারী। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর দিচ্ছি কিছুটা অরিগ্যানো, যেটা ফ্লেভারটাকে এনহ্যান্স করবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর ঝালঝাল হলে খেতেও ভালো লাগবে। সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 চা চামচের মতো নুন দিয়েছি। এরপর সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আদা বাটা 1 চা চামচ। আদা বাটাটা যারা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এরপর এখানে নিয়েছি গলানো বাটার 2 টেবিল চামচের মতন। এটাকে দুটো সাইডে লাগাতে পারেন, তবে দুটো সাইডে লাগানোর কোনো দরকার নেই, সেই জন্য আমি একটা সাইড শুধুমাত্র লাগিয়ে নিচ্ছি। দুটো ব্রেডেরই একটা সাইড করে আমি লাগিয়ে দেব। বাচ্চারা খাবে, একটু চটপটা ফ্লেভার হলে খুব ভালো হয়, সেই জন্য এখানে লাগিয়ে দিচ্ছি টমেটো সস। দুটো স্লাইসে আমি বাটার লাগিয়েছি, আর দুটো স্লাইসে আমি টমেটো কেচাপ লাগিয়েছি। এটা কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার যেটা হয় সেটা লাগিয়েছি। তবে আপনাদের কাছে যে টমেটো সসটা অ্যাভেলেবেল আছে সেটাই ব্যবহার করতে পারেন। এরপরে দুটো স্যান্ডউইচকে দুভাবে বানাবো। একটা শুধুমাত্র এই যে স্টাফিংটা এটা দিয়ে বানাবো, আর একটা কিভাবে বানাবো সেটা দেখে নেব। আর একটা স্যান্ডউইচ বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে পেপার চিজ দিয়ে। বাচ্চারা চিজ খেতে খুব ভালোবাসে, আর যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই চিজ দিয়ে বানাবেন, এটা খেতে আরো বেশি ভালো লাগে। দুটো স্যান্ডউইচই তৈরি হয়ে গেল। এবার শুধু অপেক্ষা সেকে নেওয়ার। সেকে নেওয়াটা আমি ফ্রাইং প্যানেই দেখাবো, কিন্তু যাদের টোস্টার আছে তারা অবশ্যই টোস্টারে এই কাজটা করে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি স্যান্ডউইচগুলো। এরপর উল্টো সাইডটাতে আমি একটু করে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে সেকাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপর যে কাজটা করতে হবে, যেহেতু আমি এখানে ডাল ব্যবহার করেছি সেই জন্য ডালটা কুক হতে হবে, তার জন্য অবশ্যই ঢাকা দিয়ে এটাকে বানাতে হবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম। একটা সাইড হয়ে গিয়েছে, এরপর আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গিয়েছে এবং ক্রিস্পিও হয়েছে। আর ভিতর থেকে ডালটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে, যেহেতু ঢাকা দেওয়া ছিল।
এরপর আবারও ঢাকা দিয়ে আরো 5 মিনিট করব। টোটাল 10 মিনিট এটাকে এইভাবে বানালেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা স্যান্ডউইচ। যেহেতু আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি, সেই জন্য দুটো স্লাইস কিন্তু একটার সাথে একটা সুন্দরভাবে চিটে গিয়েছে। আর একটা যেটা, আমি এখানে যদিও গ্রিলার ব্যবহার করিনি, কিন্তু যেহেতু এরকম প্যান ব্যবহার করেছি, সুন্দরভাবে দাগটা এসেছে। গরম গরম স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে, এটা রেডি টু সার্ভ করে দিচ্ছি। তারপরেই কেটে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখুন কতটা ক্রিস্পি, প্যানে হয়েছে বলে কিন্তু কোনো রকম ক্রিস্পি কম হয়েছে এরকম নয়। এবার কেটে দেখাচ্ছি, দেখুন। কত সুন্দর লাগছে না চিজটা? ও আজকে এই টিফিনটা, ব্রেড চিজ দারুণ তো। এখন খাস না, এখন খাস না, স্কুলে গিয়ে খাবি। কেমন হয়েছে? এরকম মজার টিফিন পেলে যে কোনো বাচ্চা খুশি হবে। তাহলে আর দেরি কিসের জন্য, বানিয়ে দিয়ে দেখুন, আপনার বাচ্চাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকম কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।